না মানিক, তোকে আমি আর আজ রিক্সা নিয়ে বেরোতে দেব না। রিক্সা দিয়ে বাইর না হইলে সংসার চলবো কেমনে করে? আমি চালাবো। তুই বুঝতে পারছিস না মানিক, জুয়েল এতবার এই বস্তিতে এসে তোকে মারার চেষ্টা করেছে, বস্তি দখল করার চেষ্টা করেছে। ওরা আবার তোর কোনো ক্ষতি করতে চাবে। মহল্লায় না হয় সবার মাঝে আছিস, কিন্তু সারা ঢাকা শহরে জুয়েলের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবি? তুমি খামাখা ভাবতেছো চাচা, ইনশাল্লাহ আমার কিচ্ছু হবো না। এই যে বুবু, তুমি তোমার ছেলেকে বোঝাও। মানে কি দরকার তোর যাওয়া? 2-3 দিন রিক্সা না চালালে কি হবে? মা, তুমি আরম্ভ করলা। তাছাড়া তুমি আর তোর মা সারাদিন বাসায় একা থাকে, তাদের যদি কোনো ক্ষতি হয়, তোকে শিক্ষা দেবার জন্য তারা যদি তন্নির কোনো ক্ষতি করে। তাই তো। মা, তন্নি কোথায়? সর্বনাশ, তুমি তো কলেজে গেছে। হ্যাঁ, তোমার সাথে রিক্সায় ঘুরতে না আমার খুব মজা লাগে। আমারও খুব মজা লাগে। শোনো, মধুমিতার টাইটানিক ছবিটা যে এসেছে, ওটা কি দেখেছো? হ্যাঁ দেখেছি। কোন দৃশ্যটা তোমার খুব ভালো লেগেছে? ওই ছবি আঁকার দৃশ্যটা। কোনটা? ছবি আঁকার দৃশ্যটা। বদমাশ, শয়তান, মেয়ে মানুষের খোলা বুক দেখতে তোমার খুব ভালো লাগে, তাই না? আজ বুঝলাম তোমার চরিত্র খুব খারাপ। ছি ছি, অসভ্য। ছি, তুমি আমাকে নিয়ে এভাবে বলতে পারলে? আরে বাবা, আমি তো কথার কথা বলছি, রাগ করো না লক্ষ্মীটি। আমি তো তোমাকে জ্যাকের মতোই ভালোবাসি। তুমি আমাকে নিয়ে এরকম যুদ্ধ করো, এটাই তো আমি চাই। যুদ্ধ তো করতেই চাই, কিন্তু ভাইয়া পুলিশ অফিসার, খুব রাগী মানুষ। তিনি যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তখন কি করব? তখন আর কি, ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং সেনা কল্যাণ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সবাই জানবে আমরা প্রেমের জন্য জীবন দিয়েছি। হায় হায় আপা, কোন কি? তুমি আমাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না তুমি মাই লাভ আরাফাত। তুমি তুমি আই লাভ ইউ তুমি। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। আজ তোর হাত আমি ভেঙে ফেলবো। ভাইয়া, ভাইয়া তুমি ওকে মেরো না। তুমি যা ভাবছো তো সত্যি নয়। তন্নি, তুই সরে যা, তোর সাথে আমি পরে বোঝাপড়া করবো। ভাইয়া, তুমি ভুল করছো। আরাফাতকে আমি ভালোবাসি। তুই কবে এত বড় হয়ে গেলি তন্নি? সময় কারোর জন্য থেমে থাকে না ভাইয়া, সময়ের সাথে সাথে সত্যকে স্বীকার করে নেওয়াই উচিত। তুমি কি আমাদের ভালোবাসাকে মেনে নেবে না ভাইয়া? তোমাকে যদি আজ আমার বোনের জন্য জীবন দিতে হয়, তুমি কি জীবন দিতে পারবে? পরীক্ষা করে দেখতে পারেন, আমি পারবো। সারা জীবন আমাদের তন্নিকে সুখে রাখতে পারবে? আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না ভাইয়া। তোমাদের বাড়িতে আর কে কে আছে? আমি আর আমার বড় ভাই। আমি আজই তোমার বড় ভাইয়ের সাথে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। এসো। ভাইয়া, তুমি এখানে কেন? একজন ক্রিমিনাল হয়ে আমার বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? আউট, আউট, বেরিয়ে যাও। ভাইয়া, উনি ক্রিমিনাল নন, উনি তন্নির ভাই, মানিক ভাইয়া। তন্নি? কে তন্নি? তার সাথে তোর কিসের সম্পর্ক? তন্নিকে আমি ভালোবাসি ভাইয়া। কি বলছিস তুই? আমার ভাই হয়ে তুই একটা রিক্সাওয়ালার বোনকে ভালোবাসিস? জানিস ও ঢাকা শহরে রিক্সা চালানোর নাম করে মাস্তানি করে বেড়ায়? ওসি সাহেব, গরিবের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করাকে মাস্তানি বলে না। আমি গরিব, এই ঢাকা শহরে রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোগাড় করি, কিন্তু তাই বলে বোমাবাজি সন্ত্রাসী করে বেড়াই না। আমি অপরাধী নই। সব অপরাধী অপরাধ করে বলে যে সে অপরাধী নয়। আরাফাত, ওকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। এসব ফালতু লোকের সাথে কথা বলার সময় আমার নেই। আমি ফালতু নই। আমার বোন তন্নি আরাফাতকে ভালোবাসে, আরাফাত তন্নিকে ভালোবাসে। ওদের দুজনের সম্পর্ক মেনে নিতে আপনার বাধা কোথায়? আপনি চান না আপনার ভাই সুখী হোক, আমার বোন সুখী হোক? ওসি মাসুদ রানার নাম শহরের অনেক লোকেই আজ জানে। সেই সম্মানকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার মতো একটা ছোট লোকের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে আমি মেনে নেব না।
আমি ছোট লোক নই। ছোট লোক আপনারা, যারা পরিশ্রমের যোগ্য সম্মান দিতে জানেন না। শুধুমাত্র আমার বোন আর আরাফাতের ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে এসেছিলাম। তখনও জানতাম না আরাফাতের ভাই এত বড় একজন নিষ্ঠুর মানুষ, আইনের চাদর দিয়ে তার চোখ বাঁধা। সত্য মিথ্যা প্রেম ভালোবাসা মানে যে বুঝতে রাজি নয়। চলি। দাঁড়ান ভাইয়া, ভাইয়া আমি তন্নিকে ভালোবাসি। আমি যদি তন্নিকে বিয়ে করি তবে কি তুমি মেনে নেবে না? অসম্ভব, প্রশ্নই আসে না। তাহলে ভাইয়া আমাকে তোমার ভুলে যেতে হবে। তুই এসব কি বলছিস আরাফাত? হ্যাঁ, তন্নিকে আমি ভুলে থাকতে পারবো না। আমি ওকে বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। চাপকে তোর পিঠের ছাল আমি তুলে নেব। না ভাইয়া, তুমি পারো না। আমি আর তোমার সেই ছোট ভাই নই। আমি বুঝতে শিখেছি, তন্নিকে ভালোবাসতে শিখেছি। তুমি আমার ভালোবাসাকে যখন মেনে নিতে চাইছো না, তখন আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। আজই আমি তন্নিকে বিয়ে করবো। আরাফাত! হ্যাঁ ভাইয়া। মানিক ভাইয়া চলুন। আরাফাত, শেষবারের মতো ভেবে নে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নিজের দু হাতের উপর ভরসা রাখা আরাফাত। নিজে খাটতে জানলে পৃথিবীতে থাকার ঘর আর পেটের ভাতের জন্য তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। শুনলে ভাইয়া, শুনলে? একেই বলে সত্যিকারের খাঁটি মানুষ। আমি যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। চলুন ভাইয়া। মা ও আরাফাত আমাদের তন্নিকেও ভালোবাসে। তন্নি, মানে কি বলছে? হ্যাঁ মা, আমি আরাফাতকে ভালোবাসি। জানো মা, ও আমাদের তন্নির জন্য ওর ভাইকে ছেড়ে চলে এসেছে। আমিও বলে এসেছি আজই ওর সাথে তন্নির বিয়ে দিব। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাফাত খুব ভালো ছেলে মা, আমাদের তন্নি ওর সাথে খুব সুখী হবে। মা, তুমি ওদেরকে কাপড় চোপড় পরে রেডি করো, আমি কাজে নিয়ে আসছি। ধরো। তুমি বসো বাবা, আমি আসি। কি খুব মজা লাগছে না? বাঁশপট্টি মহল্লায় মানিক রিক্সাওয়ালার বোনের বিয়ে। জুয়েল ভাই তোমাদের যেতে বলেছে। দোস্ত, আজ চান্স পেয়েছি ওই শালা রিক্সাওয়ালার উপর প্রতিশোধ নেবার। এইবার শালা আমার হাত থেকে বাঁচবে নেই। ভাই, ভাই, কথা বল ভাই, কথা বল। আমি আমার মিথ্যে অহংকারের বশে তোর ভালোবাসাকে অস্বীকার করেছিলাম। তার শোধ তুই আমার উপর এভাবে নিলি ভাই। ভাই, ভাই, ভাই। স্যার, ওই শয়তান জুয়েল তার লোকজন সহ আমাকে মালিকের বোনের ইজ্জত দিছে, আবার খুন করছে। আপনার ভাইরা ওরা মাইরা বলাইছে, মালিকের মায়ের চুল কেটে দিছে। স্যার, বেচারি পাগল হয়ে পথে পথে ঘুরতেছে, আর বেচারা মালিক ওর কথা কি বলবো স্যার? অতগুলো শয়তানি সবাই মিলে পিটাইছে গাছের সঙ্গে টাঙ্গাইয়া, তারে গুলিও করছে স্যার। তুমি তো আবার ইমানদার পুলিশ অফিসার, আমার এরেস্ট করে লয়ে যাও, সরকারের কাছে মেডেল পাইবা। জননিরাপত্তা আইনে তোকে আদালতে চালান দেব, তুই জীবনেও বেরোতে পারবি না। আপনার ক্ষমতা থানায়, আদালত আমগো ড্রয়িং রুম, টাকা দেবো খালাস। অ্যারেস্ট হিম।
রাস্তা ছাড়ুন। না, আমরা রাস্তা ছাড়বো না। কেন? জুয়েল ভাই আমাদের নেতা, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন। জুয়েল ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনারা জানেন না জুয়েল কত খারাপ। জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমি জুয়েলকে ছাড়বো না। আপনি জুয়েল ভাইকে না ছাড়লে আমরা জোর করে নিয়ে যাব। খবরদার, আর এক পায়ে গুলি আমি গুলি করতে বাধ্য হব। আপনারা উকিল হয়ে একজন জঘন্য ক্রিমিনালকে সাপোর্ট করে ছিনিয়ে নিতে এসেছেন। আপনাদের মতো উকিলদের কারণে আজ দেশের এই অধপতন। ক্রিমিনাল লয়ারের নামে আপনারা ক্রিমিনালদেরকে সহযোগিতা করেন, আদালতে তাদের পক্ষে কেস লড়েন। আপনি আমাদের পেশার উপর আঘাত করে কথা বলতে পারেন না। শাট আপ! আপনারা এই পবিত্র পেশাকে অপবিত্র করছেন। আইনের চোখকে ধুলো দিয়ে ক্রিমিনালদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা এই সমাজের, এই দেশের কত বড় ক্ষতি করছেন? আপনারা যদি প্রতিটা অপরাধীকে সাজা দিতেন তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমার ইচ্ছে করে এই জুয়েলের সাথে আমি আপনাদেরকেও গ্রেফতার করি। জুয়েল যতটুকু অপরাধী তার চেয়ে বেশি অপরাধী আপনারা। আমরা জুয়েল ভাইয়ের জামিন নিয়ে এসেছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ওইসব টাকার বিনিময়ে কেনা কাগজ দিয়ে আমার কাছ থেকে জুয়েলকে ছিনিয়ে নিতে পারবেন না। আমি জুয়েলকে জেলের ভাত খাওয়াবই। ভাই ঘাবড়ায়ও না, আদালতে বাবা অপেক্ষা করতেছে।